বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে রেস্টুরেন্ট স্টাইল বেগুন ভর্তা। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের দারুণ লাগবে, খুবই অসাধারণ টেস্টের। আর বেগুনটা আমি পুরোটাই ঘিয়ে বানাবো, কোনো তেল ইউজ করব না এটা ভর্তা করার জন্য। তো বন্ধুরা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা বেগুন ভর্তা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় দেখে বেগুন, বেশ বড় সাইজের বেগুন আছে কিন্তু দেখতেই পাচ্ছেন। তো বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বেগুনটাকে আমরা একটু ছুরির সাহায্যে বেগুনটাকে একটু চিড়ে নেব। এর মধ্যে আমরা হোলস বানিয়ে আর রসুন আর তার সঙ্গে দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি, লঙ্কা এগুলোকে দিয়ে দেব ভিতরে। এর মধ্যে হোলস বানিয়ে রসুন আর লঙ্কাগুলো ভরে দিয়েছি। বেগুনটার ওপরে একটু সুন্দর করে তেল মাখিয়ে নেব। তো বেগুন আমাদের পোড়ানোর জন্য রেডি হয়ে গেছে। এর সঙ্গে আমি দুটো টমেটো পোড়াবো। তো চলুন এটাকে আমরা ভালো করে পুড়িয়ে নিই। তো বন্ধুরা গ্যাস অন করে একটা নেট বসিয়ে দিয়েছি এরকম, আমি নেটের উপরেই গ্যাসে বেগুনটাকে সুন্দর করে পুড়িয়ে নেব। বেগুনটা অনেক বড় আছে, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সুন্দর করে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিয়েছি দুটো টমেটো দুটোকে আমরা বেগুনের সঙ্গে পুড়িয়ে। তো বন্ধুরা ফিরে আসছি বেগুনটা পুড়িয়ে নেবার পর। তো বন্ধুরা দেখুন বেগুন আর টমেটো দুটো কিন্তু আমি সুন্দরভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিয়েছি। তো আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে কিন্তু আমরা বেগুনটাকে পরিষ্কার করব, টমেটোগুলোকে পরিষ্কার করব। হালকা ঠান্ডা হয়ে গেছে বেগুনটা, তো এই সময় আমরা স্কিনগুলোকে পরিষ্কার করে নেব। দেখুন বেগুনটা কত সুন্দর ভিতর থেকে কিন্তু কুক হয়ে গেছে। দেখুন কত সুন্দর স্কিনগুলো উঠে আসছে। তো বন্ধুরা দেখুন বেগুনের স্কিনগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এটা ছাড়ার সময় হাতে একটু চুপকে যায় স্কিনগুলো, তো সেটা জল দিয়ে ওয়াশ করলে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায়। এই যে বোটাটা আছে এটা আমরা ছুরি দিয়ে কেটে ফেলে দেব। আর বন্ধুরা আমরা একটা কাঁটা চামচ নিয়েছি, একটা ফোর্কের সাহায্যে আমরা বেগুনটাকে আর টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আর দেখুন এর মধ্যে কিন্তু রসুনগুলো বেরিয়ে আসছে। আর অবশ্যই এই সময়টা একটু বেগুনের ভিতরটা ভালো করে দেখে নেবেন যে কোনো রকম পোকা টোকা আছে কি না। আমি যদিও ফ্রেশ বেগুন নিয়েছি, তো বেগুন ফ্রেশ হলে পোকা থাকে না। আর যদি বেগুনে কোনো হোলস থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই বেগুনটাকে বাদ নেবেন না, কারণ হোলস ছাড়া বেগুনে কিন্তু সবসময় পোকা থাকে। তো দেখুন বেগুনটা কিন্তু আমার একেবারে পরিষ্কার আছে, কোনো পোকা টোকা কিছুই নেই। তো এটা কিন্তু দেখে নেওয়াটা খুবই জরুরি বন্ধুরা, অবশ্যই দেখে নেবেন। বেগুনটা সেদ্ধ করার পরে একটা ফোর্কের সাহায্যে এইভাবে বেগুনটার ভিতরটা ভালো করে দেখে নেবেন। দেখুন বেগুনটা কিন্তু পুরো পরিষ্কার আছে, ক্লিন আছে। আর অবশ্যই ফ্রেশ বেগুন নেবেন যখন ভর্তার জন্য বেগুন নেবেন। তো আমরা লঙ্কা, রসুন আর বেগুন, টমেটো সব কটাকেই ফোর্কের সাহায্যে সুন্দর করে দেখুন একদম গলে গেছে বলে রসুনগুলো কত সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। তো আমরা এগুলোকে একটু ম্যাশ করে নেব ফোর্কের সাহায্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুন, টমেটো, লঙ্কা, রসুন সবগুলোকে কিন্তু আমরা সুন্দর করে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। তো এটা আমাদের রেডি হয়ে গেছে, চলুন বাকি কাজগুলো সেরে ফেলি। বন্ধুরা গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। আর এই বেগুন ভর্তাটা কিন্তু আমি পুরো ঘিয়েই বানাবো, তো সেই জন্য আমি এখানে বেশ খানিকটা ঘি নিয়ে নিচ্ছি। তো আপনারা এটা তেলেও বানাতে পারেন, সর্ষের তেলে বানালেও এটা ভালো টেস্ট হবে, আর ঘিতে বানালে তো অসাধারণ টেস্ট হবে, সেটা তো বলার কিছুই নেই। তো ঘিটা আপনারা আপনাদের চয়েস মতো নেবেন, কম বেশি করে নেবেন। আমি বেশ খানিকটা ঘি নিলাম, কারণ ঘিয়েই বেগুন ভাজার যে ফ্লেভার সেটা কিন্তু দারুণ আসে, খুবই টেস্টি হয়, সেই কারণে আমি একটু ঘিটা বেশি পরিমাণেই নিলাম। তো বন্ধুরা ঘিটা তো মেল্ট হচ্ছে, এর মধ্যে আমরা একটা করে ফোড়নও দিতে থাকবো। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। আর বন্ধুরা এর মধ্যে আমি একটু ইউজ করছি জিরে। আপনারা এখানে রেগুলার যে ঘরের জিরে সেইটাও ইউজ করতে পারেন। তো এইগুলোকে জাস্ট আমরা একটু ফ্রাই করে নেব, কারণ হিং দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত ফ্রাই করলে হিংটা আমাদের পুড়ে যাবে, সেই কারণে হিংটা বেশি ফ্রাই করা যাবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দারুণ ফ্লেভার দিচ্ছে বন্ধুরা। বন্ধুরা পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি রসুন, চপড রসুন আর চপড জিঞ্জার আদা। অবশ্যই আদা রসুনটা চপড করে দেবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। একসঙ্গে আমরা এই সব কটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। যখন ঘিয়ের সঙ্গে মশলাগুলো ফ্রাই হয় বন্ধুরা তখন যে ফ্লেভারটা দেয় জাস্ট অসাধারণ, এখানে কিছু বলারই নেই। অবশ্যই এইভাবে ট্রাই করবেন বেগুন ভর্তা, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন রসুনটা কিন্তু একটু কালার চেঞ্জ করে দিয়েছে, রসুন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করেছে। তো এর থেকে অতিরিক্ত ফ্রাই এখন করব না। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেবো, আর ঝটপট করে আমরা একে একে মশলাগুলোকে অ্যাড করতে থাকবো। তো আমি এর মধ্যে দিচ্ছি একটু 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো,
আর বন্ধুরা আমি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। তো এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে কিন্তু বেশ ভালোই হয়। তো এইগুলোকে জাস্ট আমরা মিক্স করে নেব, জাস্ট 30 সেকেন্ডস মতো মিক্স করে নেব, নইলে কিন্তু মশলাটা বেশি পুড়ে যাবে, অতিরিক্ত নয়। আর এই সময় আমরা এর মধ্যে অ্যাড করে দেব এই যে বেগুনটা আমরা বানিয়ে রেখেছিলাম রেডি করে, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন যে ভর্তা করা সেইটাকে। তো এটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর বন্ধুরা এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ঘরে বানানো গরম মশলা পাউডার। এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো বন্ধুরা, মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটা সুন্দর করে আমরা মিক্স করব। অসাধারণ ফ্লেভার দিচ্ছে বন্ধুরা, অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে রেসিপিটি আপনাদের। এরকম বেগুন ভর্তা কিন্তু বন্ধুরা নন বেঙ্গলিরাই বেশি করেন। আমরা বাঙালিরা সাধারণত বেগুন ভর্তা যেরকম করি সেগুলো কিন্তু আমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা ধনেপাতা এগুলো ইউজ করি। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, রেসিপিটি খুব ভালো লাগবে। আর এইভাবে বেগুন ভর্তা আপনারা রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু খেতে পারবেন। পরোটার সাথেও কিন্তু এই বেগুন ভর্তাটা দারুণ লাগে খেতে, পরোটা, নান সবের সাথেই ভালো লাগে। তো বন্ধুরা বেগুন ভর্তা কিন্তু আমাদের জাস্ট একটু ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন বেগুন ভর্তা আমাদের রেডি হয়ে গেছে, অতিরিক্ত কিছু করার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু দেশি ধনেপাতা। দেশি ধনেপাতার ফ্লেভারই আলাদা বন্ধুরা, অবশ্যই বাজার থেকে ধনেপাতা কেনার সময় দেশি ধনেপাতা কেনার চেষ্টা করবেন। এটা আমার গাছের ধনেপাতা, গাছে হয়েছিল, সেই জন্য কিন্তু আমি টাটকা তুলে এনে দিয়ে দিলাম। তো ব্যাস আমাদের বেগুন ভর্তা একেবারে রেডি হয়ে গেছে, এটাকে আমরা সার্ভ করে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেস্টি টেস্টি বেগুন ভর্তা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। রুটি, পরোটা, নান সবের সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে, ভাতের সঙ্গেও খেতে পারেন। তো দারুণ লাগে খেতে এটা। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।